মেরেছি আমার টাইম না ধরে ফালাই যেমনি পারে এমনি মারুন। আমি বললে তাই বকছি বলে তাই না গাড়ি কইতেছে। আপনার নাম কি? রাজীব চক্রবর্তী। আপনার বাড়ি কোন জায়গায়? সিদাইনপুর। কি করেন আপনি? আমি গাড়ি চালাই, বাস গাড়ি। কোন সময় ছিল ঘটনা? 9টার সময় রাত্রবেলা। এরপরে আপনার এখান থেকে রাত্রবেলা কেউ আসলো না এখানে? এখানে কেউ আসলো, কয়েকজন আসলো খালি গাড়ির স্টাফ। এরপরে আরো 2 জন পিএম লয়ে গেছে, পিএম থেকে আবার জীবিত লয়ে গেছে। যে কি নাম যে মাসে? অসীম দাস। আজকে আইসেন এখানে? আইসে না। আপনার উপর পুলিশে মামলা করছেন না? হ্যাঁ, তখন যাইতেছি আবার। আপনার স্ট্যান্ডের নাম কি? রাধানগর খোয়াই। বুঝলেন নি? এখন তার অপারেটর হিসেবে এখানে আছে। আমরা এই কারণে তারা কিন্তু আমরা এখানে চাই না। আমাদের প্রথম বক্তব্য এটাই। তাও যেভাবে সন্ত্রাস আরম্ভ করছে, সন্ত্রাসের বলার মতো না। আপনি ওইখানে গিয়ে দেখেন কিভাবে গড় তুলতেছে, গাড়ি কোনো জায়গা নাই। আসলো তাও নাই, ভাড়া দিয়ে রাখছে, ঘর করে ভাড়া দিয়ে রাখছে। আর ওইদিকে দেখেন কিভাবে ওইখানে একটা ওয়াটার আসলো, এটা পর্যন্ত ভাঙছে। আপনারা দেখেন ছবিটা তুলে কি করতেছে জিনিসটা। শুধু শুধু টর্চারিং করে, না হলে কিছু একটা নাম ধরে হের মার ই কর সেই কর। এরপরে সিসি ক্যামেরাটি ইলেকশনের আগে খুলে লইয়া থাকা বাড়ির। এরপরে আবার যখন মানে অর্ডার দিছে, ডিক্লার হয়েছে, আবার সিসি ক্যামেরাটি লাগাইছে। 50 কোটি ভাঙ্গিয়া দোকান দিয়ে রাখছে। ওই টেবিলে তাহলে বাপের 50 সম্পত্তি। আমি একটা টেবিল নিয়ে এখানে দোকানদারি করতাম। সাথে আছে কমল, তাই দোকানের সামনে টেবিল নিয়ে আমি এমআই কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতাম। আমার জলের ফিল্টার আসলো, টেবিল আসলো, চেহারা আসলো, আমার দোকানে মাল আসলো। একদিন কইছে আমি কইছি ভাড়া দিব, পরের দিন কইছি সরাইবি না। আমি সরাইছি না দিকে মালটি আজকব দিকে অ্যাপ করছে। আমার 10-12 হাজার টাকা মাল, কোনো গপ্পত নাই। বিচার দিছি পরে যা তুই কোনো না বিচার দিবি। আমার কাছে বড় বড় লোক আমার তা আছে। আমরা লই মন টর্চারিং শুরু করছে। 50 কোটির ভাঙ্গিয়া দোকান দিছে স্যার দেখেন। এরপরে এখানে আমরা কোনো স্টাফের কোনো বইবার কোনো জায়গা নাই, নেতারা মিটিং করবো একটা বসার জায়গা নাই। আপনারা যাইছেন স্যার, আপনারা যে প্রস্তাব করবেন সেই জায়গাটা শুধু দোকান উঠাইছে। কি হের বাপরে পিতৃ সম্পত্তি আছে, আর খুশি করবো একটা শ্রমিককে রাস্তা করবো। আপনারা জানাইছেন না এটা নিয়ে? আমরা টিআরটিসি না, আমরা উপর জানাইছি। তাই না কেমন কেমন তামাশা বাদালে আমরা এই জিনিসটা বুঝি না। এই লেগে আমরা খুশি, আমরা মূর্খ মানুষ, আমরা গাড়ি বদ্ধ রাখুন। এরপরে যদি কোনো কারো আয়ে আমরা কমু, এরপরে বিচার না পেলে আমরা নেক্সট চিন্তা করবো। আর হেরে কিভাবে মারধর করা হয়েছে সেটা কেউ নাই, চুপচাপ দরজা লাগাই ঘরের ভিতরে গেটের থেকে টাইম না আবার ভিতরে নিছে। তুমি যেমনি খুশি লুকটা মারবা, কোনো আমরা কোনো ইউনিয়ন নাই। আমরা নেতার কাছে যাইতো যদি আমরা খারাপ ব্যবহার করি। কালকে সবাই তো গাড়ি টাড়ি চলায় বাড়িতে গেছি, আমরা তো রাত্রেবেলা স্টাফ আমরা কয়েকজন রাধানগর থাকে। আজকে ইদানিং মনে করেন 6 মাস ধরে তাই না আমরা একটা রুমও দিতেছে না শ্রমিকরা থাকার লেগা। আমরা যারা যতখানে স্ট্যান্ড আছে সব জায়গার ভিতরে একটা রুম আছে ড্রাইভাররা থাকার লেগা। এই রাধানগর স্ট্যান্ডে একমাত্র তাই না একটা রুম দেয় না ড্রাইভাররা থাকার লেগা। ড্রাইভার ওই অসীম যে সোসাইটির যে মেইন অপারেটর যে তাই না দেয় না। আমরা একটা বহুত দিন ধরে শ্রমিকরা কষ্ট করতেছে দেয় না। আমরা কাউন্টারের ভিতরে ঘুমাইতেছি, কালকে হে ঘুমাইতেছে নির্দোষ মানুষ, হে ঘুমাইতেছে হেরে ডাক্কা তুললাই না। রাত্রেবেলা মারধর করছে, সবাই তো বাড়িতে গেছি রাত্রেবেলা। এরপরে আমরা আজকে সকালবেলা খবর পাই সবাই আইসি যে একটা শ্রমিক এমন ভাবে মারধর করা হয়েছে, আগুন পাঠাইছে, মারধর করা হয়েছে, বহুত কিছু করছে। বহুত দিন ধরে জ্বালা যন্ত্রণা করতেছে মানুষরে। পার্কিং আসলে বহুত কম, হ্যাঁ বহুত কিছু বাড়াইছে, বহুত কিছু করতেছে হের তরফ থেকে। আমরা কঠোর শাস্তি চাই। আমরা শ্রমিকের লোক আমরা চাই না। দোকান বানাইছে কোনো লোক কোনো লোক চাই না। ছোট বড় সব গাড়ি বদ্ধ রাখছি, আমরা হেরে চাই না। এই লোক রাধানগর থাকলে বহুত ড্রাইভার শ্রমিক মালিকরা বহুত কষ্ট পাইতেছে, হে থাকলে হের আমরা চাই না। আমরা বহুত জ্বালা যন্ত্রণা আইনের দ্বারস্থ ছিলেন পুলিশের কাছে না, আমরা ওখানে যাইতে রাজি হয়েছি। আমরা ওখানে যাবো, আমরা ওখানে গেছি না, আমরা এর নামে কেস করুম, আমরা ওখানে যাইতেছি এফআইআর করুম এর নামে। আমরা এর নামে কঠোর পরিস্থিতি শাস্তি চাই।